আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে একটি ভেরিফাই পেয়ার অ্যাকাউন্ট খুলবেন। আমরা অনেকেই বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে থাকি। সেই ওয়েবসাইটগুলো পেয়ারের মাধ্যমে পেমেন্ট করে থাকে। তো তার জন্য আমাদের একটা ভেরিফাই পেয়ার অ্যাকাউন্ট প্রয়োজন। তো আমি আপনাদের আজকে A to Z দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে ভেরিফাই করবেন এবং কিভাবে আপনারা লেনদেন করবেন। তো আজকের এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন, আমি আপনাদের A to Z দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। প্রথম যে কাজটা করতে হবে, আপনারা জাস্ট প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে সেখানে সার্চ করবেন পেয়ার, তাহলে পেয়ার অ্যাপসটি চলে আসবে। সেখান থেকে আপনারা পেয়ার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করলে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আছে, একটা লগ ইন, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনারা নতুন অ্যাকাউন্ট করবেন, তার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে, এগ্রি নামে যে একটা অপশন আছে, এটাতে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের পেজটা রিলোড নেবে। রিলোড নেওয়ার পর আমাদের সামনে একটা পেজ চলে আসবে। তো আমার পেজটা রিলোড নিচ্ছে, আমি একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন আমার পেজটা রিলোড নেওয়ার পর এখানে একটা এমন একটা ইন্টারফেস শো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার তারা আমাদের একটা দিয়ে দিছে এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিছে এবং একটা সিকিউরিটি কোড দিয়ে দিছে। ঠিক আছে, এটা জাস্ট আমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবো। ঠিক আছে, এখানে যে পাসওয়ার্ডটা দিছে সেই পাসওয়ার্ডটা আমরা ইউজ করতে পারবো, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। তো এই পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পাসওয়ার্ড নামে যে অপশনটা আছে, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে এই পাসওয়ার্ডটা জাস্ট আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা আমি নিচেও দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি এই সেম পাসওয়ার্ডটা নিচেও দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি কোড যে আসছে, এই সিকিউরিটি কোডটা চেঞ্জ করার কোনো দরকার নেই। ঠিক আছে, তারপর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম নামে যে অপশনটা আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা পিন সেট আপ করতে হবে। তো এই পিনটা হলো যখন আমরা আমাদের পেয়ার অ্যাকাউন্টে ঢুকবো, তখন আমাদের এই পিনটা দিয়ে আমাদের এই পেয়ার অ্যাকাউন্টে ঢুকতে হবে। তো এখান থেকে আমি একটা পিন দিয়ে নিচ্ছি। তো পিনটা দেওয়ার পর এখানে কনফার্ম দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা আপনাদের যে ডিভাইসের যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেই ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করতে বলতেছে। ঠিক আছে, তো এটা আমি অ্যাড করব না, তার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে স্কিপ দিস স্টেপ, এখানে জাস্ট ক্লিক করতেছি। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে, কিন্তু আমাদের যে মেন কাজটা সেই কাজটা কিন্তু এখনও বাকি রয়েছে। সেই কাজটা হলো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখনও ভেরিফাই করা হয় নাই। তো ভেরিফাই করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে সিটিং নামে যে আইকনটা আছে, সেই আইকনে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল নামে যে অপশনটা আছে, প্রোফাইল, তারপর তার পাশে দেখতে পাচ্ছেন যে এডিট নামে যে অপশনটা আছে, জাস্ট আমরা এই এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল আছে, এই ইমেলে জাস্ট আমরা ক্লিক করব। ইমেল নট সেট, এখানে জাস্ট আমরা নট সেটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জাস্ট আমাদের ইমেলটা আমরা বসিয়ে দেবো। তো আমি আমার ইমেলটা বসিয়ে দেওয়ার পর এই কন্টিনিউতে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমি আমার ইমেলটা দিয়ে দিছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে যে অপশনটা আছে, জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমেলে একটা কোড চলে গেছে। তো সেই কোডটা আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার অলরেডি উপরে যে নোটিফিকেশানে আমাদের কোডটা চলে আসছে। ঠিক আছে, এই কোডটা জাস্ট আমি ওখানে বসিয়ে দেবো। 66459, 66459। তারপর দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে ক্লোজ দিয়ে দেবো। আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমি এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারবো। এখানে আমি এখন আপনাদের বাকি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি আপনার পেমেন্টগুলো রিসিভ করবেন। ঠিক আছে, এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার জাস্ট দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড হবে। ডলারটা অ্যাড হলে এখানে দেখতে পারবেন। ঠিক আছে, ডলার এখানে জাস্ট দেখতে পারবেন যে আপনার ডলারগুলো অ্যাড হয়েছে এবং ডলারগুলো চলে আসছে। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি এখন এই ডলারগুলো ট্রান্সফার করবেন বা অন্য কারো কাছে বিক্রি করে দিবেন। সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার নামে যে অপশনটা আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যে পেয়ারে জাস্ট সিলেক্ট করবেন, এই যে পেয়ার, এই পেয়ারটা জাস্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট আপনারা ধরে নেন জাস্ট $1 এখানে দিয়ে দিবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বার, এখন যার অ্যাকাউন্টে পাঠাবেন, যার কাছে আপনারা ডলারটা বিক্রি করবেন বা সেল করবেন, তার পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে জাস্ট দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার $1 জন্য এখানে আপনাদের যে ভ্যাট কাটবে 0.1। ঠিক আছে, এই ভ্যাটটা আপনার কাটবে। কাটার পর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার ফান্ড নামে যে অপশনটা থাকবে, এটাতে জাস্ট ক্লিক করে দেবেন। তাহলে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে তার অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে, তারপর তার কাছ থেকে আপনি তখন বিকাশে টাকাটা নিতে পারবেন। তো এইভাবে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করবেন। ঠিক আছে, তারপর এখানে আপনাদের আমি আর কিছু অপশান দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে রাব্বেল আছে, বিটকয়েন আছে। তো আপনাদের ধরে নেন যে আপনাদের এখানে যে রাব্বেল আছে, তো এই রাব্বেলটাকে আপনি ডলারের বানাবেন। ঠিক আছে, ইউএসডিতে।
তো এই রাব্বেল থেকে আপনারা এই যে ইউএসডিতে নেবেন, তার জন্য কী করবেন, এখানে যে এক্সচেঞ্জ নামে যে অপশনটা আছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে একটা পেজ শো করবে। ঠিক আছে, যে এখানে বিটকয়েন, তো এখানে আপনি বিটকয়েন থেকে এখানে মনে করেন তারা রাব্বেল নেবেন, তাহলে এখানে আপনাদের রাব্বেলটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখবেন যে পেয়ার ইউএসডি, ঠিক আছে, তাহলে আপনাদের পেয়ার থেকে ইউএসডিতে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে হিস্টোরি, এখানে এই হিস্টোরিতে আসলে আপনি এখানে কতগুলো লেনদেন করছেন সেই হিস্টোরিগুলো আপনারা সব দেখতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।